দেখেন এগুলো হলেন গাড্ডা করা হয়েছে, এই গাড্ডা থেকেই আস্তে আস্তে বীজ রোপণ করা হবে। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই যে আমরা আসছি আজকে তরমুজ কিভাবে রোপণ করতে হয়। এই যে প্রথমত গাড্ডা এভাবে কোদাল দিয়ে হালকা হালকা করে কোবায় মাটি ছোট করতে হবে। তারপর এটা হলেন এই যে আমার বড় ভাই দেখা যাচ্ছে যে গাড্ডা চালতেছে। মইনুল ভাই, বলেন। এই গাড্ডা এইভাবে চালা কতদিন আগে থেকে এইসব নিয়ম, নাকি এই নতুন করে? আগে তো আমরা দেখছি যে চাষের জমি তরমুজ আবাদ করছে, আর এখন দেখতেছি রসুনের জমি। দাদা এখন হলে ডিজিটাল যুগ। হুম। ডিজিটাল যুগে দেখা যাচ্ছে এই মাটিটা যত হাত দিয়ে গুঁড়া করা যাবে তত মনে হয় যে আপনি চারাটা দিলে দ্রুত শিকড় বৃদ্ধি হবে। এই জন্যই তাহলে আপনারা এই সিস্টেম করেন? হ্যাঁ হ্যাঁ, এবং ফলগুলো তাড়াতাড়ি মনে হয় যে শিকড়ের রস পাইলে ফলও তাড়াতাড়ি বিশাল বড় হয়ে যায়। ওকে ভাই, দেখালাম গাড্ডা চালা কিভাবে। তারপরে এই দেখেন গাছ লাগানো হয়েছে, বীজ রোপণ করা হয়েছে, যে পেপার করা হয়েছে, এই দেখেন এইভাবে ঢেকে রাখতে হবে। একটা জিনিস লক্ষ্য করেন, এটা নতুন পেপার দিয়ে যদি না ঢাকা হয় তাহলে এই জিনিসটা ঘামে না। নতুন পেপার দিয়ে যখন ঢাকবেন তখন জিনিসটা ঘামবে, তখন ওখানে জো থাকবে, আর ওখানে জয়ে থাকেই হলেন এই গাছগুলা তাড়াতাড়ি। আমার পাশেই আরেকটা জমি আছে পেঁয়াজের ক্ষেত। এটা এখানে দেখেন এই চারাগুলা, এই যে এই চারাগুলা দেখেন কত বড় বড় হয়েছে। এই যে পলির থেকে ছেড়ে দিয়েছে, পলি থেকে মাইনাস করলে চারাগুলা দেখেন পানি দিছে। এই দেন পেঁয়াজের ক্ষেত অনেক সুন্দর। আসলে কৃষি আবাদ যারা করে তারাই বোঝে কী যে সুন্দর লাগে, ভালো। পাশেই খিসারির ভূমি আছে। এখন হলেন খিসারির মৌসুম, আর কিছুদিন গেলেই খিসারির শাক পাওয়া যাবে বাজারে। এখন তো বাজারে অনেক অনেক খিসারির শাক পাওয়া যাচ্ছে, আপনারা বাজারে গেলে খিসারির শাক কিনতে পারবেন। একই সাথে দেখেন কতগুলো আবাদ, পেঁয়াজ লাগাইছে, এই যে খিরি লাগাইছে, এখানে সাথেই দেখেন আবার ফুলকপি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপির গাছ, এটা পাশেই দেখেন শীতকালীন সবজি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফুলকপি আছে, এই দেখেন অনেক ফুলকপি আছে। এই যে ফুলকপি শীতের মৌসুমে শীতকালীন সবজি খেলে খুব ভালো লাগে। দেখেন এই পেঁয়াজগুলো খাড়াই কত বড় বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় পেঁয়াজ হয়ে গেছে। এই সর্বোচ্চ আর এক সপ্তাহ পরে এই পেঁয়াজগুলি আবার মাঠের বাজারে চলে আসবে। নতুন পেঁয়াজ বাজারে চলে আসছে, কিন্তু আমাদের দেশি পেঁয়াজ এখনও আসে নাই। আর একটা ফুলকপির গাছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার অনেক কিছু হতে পারে। আসসালামু আলাইকুম।